মুখ তো দেখা যাচ্ছে না, মুখোশ দেখা যাচ্ছে, মুখা দেখা যাচ্ছে। মুখা কি হবে? এটা কেউ একটু খুলে দেবেন? আরে বাবা, কত পট্টি দিয়ে তারপরে মুখা পরা হয়। হ্যাঁ, গীতাবালা আমার শোয়ে ওয়েলকাম। কেমন আছেন? ভালো আছি। ভালো, খুব ভালো। এই যে সম্প্রদায়কে সঙ্গে নিয়ে নাচ করেন, কতদিন হলো? এগুলো আমার জন্মস্থান। জন্মস্থান। আর এই নাচটা কবে থেকে করছেন? নাচটা আমার যতদিন আর কি জ্ঞান হয়েছে ততদিন ধরে। হ্যাঁ, ততদিন ধরে। এই নাচটাকে কি বলে? এইটার যে উৎপত্তি স্থল আমাদের দর্শককে একটুখানি বলুন গীতাবালা। এটা আমার মা বাবা খন গান করতো, বাচ্চা থেকেই আমি এটা দেখছি, দেখে আমি শিখছি। এই নাচটাকে কি বলে? মুখোশ নাচ। মুখোশ নাচ। মুখা নাচ বলে কি? এই দুটোই বলে। দুটাই বলে। মুখা নাচও বলে, মুখা নাচও বলে, মুখোশ নাচও বলে। সবাইকে অনেক ধন্যবাদ। দারুণ একটা শুরু হলো আমাদের পর্বটা। আপনারা এবার বসে আমাদের বাকি প্রোগ্রামটা দেখুন। আসুন। আর গীতাবালা, তোমার জায়গা ওইখানে, চলে যাও, খেলবো এবার। এসো। And welcome everyone to Lakh Takar Lokhi Lao Season 2. সুন্দর মুখা নাচ দিয়ে শুরু হলো আমাদের আজকের পর্ব। বাংলার 3 লোকায়ত শিল্প এবং তার শিল্পী 3 মা লক্ষ্মী। সেই 3 শিল্পী মা লক্ষ্মীকে নিয়ে খেলবো আমার আজকের খেলা। একজনের নাচ তো দেখেই নিলেন আপনারা, অলরেডি গীতাওয়ালার পারফরমেন্স দেখে নিয়েছি। আর চৈতালি আর তনুশ্রী, ওয়েলকাম টু মাই শো। 3 জনের জন্যই একটা জোরে হাততালি হোক। চৈতালি, তোমার কথা একটু ছোট্ট করে বলো। নমস্কার সুদীপ্ত ম্যাম, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। আমার নাম চৈতালি দে দাস। আর আমি যেটা এখানে করব সেটা হচ্ছে লোকনৃত্য। কোন লোকনৃত্য? রাইবেশ। রাইবেশে, ইয়েস, সেটাই জানতে চাইছিলাম। সাজ পোশাক দেখে তো সেটাই মনে হচ্ছে। রাইবেশে নাচ দেখবো আর কথা শুনবো তনুশ্রীরও। তনুশ্রী, নমস্কার। তনুশ্রী। নমস্কার সুদীপ্তাদি, আমি তনুশ্রী দে। আমি আসছি বাঁকুড়া রানীবাঁধ থেকে। রানীবাঁধ। তুমি সঙ্গীত শিল্পী? লোকসঙ্গীত শিল্পী। লোকসঙ্গীত। তুমি কি গান গাও? আমি সব ধরনের লোকসঙ্গীত গাই। আচ্ছা, আজকে কি গান গাইবে? ঝুমুর? হ্যাঁ, ঝুমুর, যেহেতু আমার বাড়ি বাঁকুড়া, রাইট, ঝুমুর গান শোনাবো। ওকে, তাহলে। আর গীতাবালার নাচ তো আমরা শুরুতেই দেখলাম। তার গোটা পরিবার এবং তার নৃত্যের যে টিম, তাদের সবার সঙ্গে আলাপ হলো। আরও ডিটেলে আলাপ করব, তবে তার আগে খেলাটা শুরু করে দিই। শুরু করব আগে 3 জনকে নিয়ে আমাদের ফার্স্ট রাউন্ড। টাকা ওড়ে দেখো ধরে। এইটা হচ্ছে টাকা ওড়ার মেশিন। এতে প্রচুর টাকা ওড়ে। একটা ফ্যান আছে, আমার হাতে একটা সুইচ থাকবে, অন করে দিলেই টাকা উড়বে। এই উড়ন্ত টাকা আর পড়ন্ত টাকা যতগুলো ধরতে পারবে 1 মিনিট সময়ের মধ্যে, সেই টাকা তোমার। সবার আগে চৈতালিকে ডাকবো। তার আগে একটু চৈতালিকে জিজ্ঞাসা করি, তুমি কবে থেকে নাচছো চৈতালি? আমি প্রায় 20 বছর ধরে এই নাচ করছি। তোমার বয়স কত? তুমি 20 বছর ধরে নাচ করছো? আমার 30। হ্যাঁ, আচ্ছা, অনেক ছোট বয়স থেকেই নাচছো। হ্যাঁ। তো কি কি নাচ তুমি করো? আমি লোকনৃত্য, এমনি লোকনৃত্য সব ধরনের লোকনৃত্যই করি। তো এটা যেহেতু আমাদের মানে হারিয়ে যাচ্ছে এসব ধরনের নৃত্য, তো আমাদের যে গুরুজি আছেন, গুরু সদদত্ত, তো উনি আমাদেরকে দিয়েছিলেন যে তোমরা এই জিনিসটা করো। উনি ব্রতচারী হিসেবে ভালো করে মানে এটাকে আরও প্রুভ করেছেন, তো এটাকে আবার নিয়ে এসছেন। তো আমরা সেইখান থেকেই ওনার কাছ থেকে শিখেছি। রাইবেশে করো, আর কি কি করো? এমনি ফোক ডান্স করি। ফোক ডান্স, রবীন্দ্র নৃত্য, যেহেতু আমরা বোলপুর শান্তিনিকেতনে থাকি, সেহেতু রবীন্দ্র নৃত্য করি। তোমাদের কতজনের দল? আমাদের টোটাল এখানে 17 জন এসেছি। ও, আজকে 17 জন আছে। হ্যাঁ। আচ্ছা, তোমরা এমনি পেশাদার ভাবেই বিভিন্ন নাচের শো, বিভিন্ন প্রোগ্রাম আমরা করি। ওকে, ফাইন। আজকে যদি এখানে 1 লাখ টাকা যেত, চৈতালি কি করবে? তাহলে তো খুব ভালো হয়, কারণ আমরা অনেক দূর দূর প্রোগ্রামে যাই, তো সেখানে গাড়ি খরচাটা আমাদের অনেক লেগে যায়। যেহেতু এতজনের টিম, আমাদের গাড়ি খরচাটা অনেকটা লেগে যায়। তো আমরা ভেবেছি সবাই মিলে, যেহেতু দলের প্রোগ্রাম, সেহেতু আমরা সবাই মিলে ভেবেছি যদি আমাদের একটা সেকেন্ড হ্যান্ডও একটা গাড়ি আর কিছু দিয়ে কেনা হয়,
তাহলে আমাদের সেই খরচাটা একটু কমবে। ওকে, নাইস থট। একার জন্য ভাবেনি কিন্তু, গোটা টিমের জন্য ভেবেছে। ফ্যান্টাস্টিক। চৈতালি? যতদিন না বিয়ে হয়েছিল তার আগে অবধি মানে ফুল টাইমই আমি ওখানেই থাকতাম। আচ্ছা, তোমার বিয়েও হয়ে গেছে? হ্যাঁ। তো এখন বিয়ের পরেও তুমি এখন নাচই করছো। তো দেখো, এরকম বংশ পরম্পরায় তো পরের প্রজন্মকে তো শিখিয়ে যেতে হবে। আমাদের যে এই যে লোকশিল্প, লোকায়ত শিল্প, এগুলো যদি না আমরা শিখিয়ে দিয়ে যাই পরের প্রজন্মকে, তাহলে তো সত্যিই আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে। তো সেটা তুমি না, তোমার দলের সবাইকেই এই দায়িত্বটা নিতে হবে, পরের প্রজন্মকেও শিখিয়ে যেতে হবে। আর শুধু সিনেমার গান তো আর বেঁচে থাকতে পারে না, আমাদের আসল শিল্পগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে। আমরা যেহেতু মাটির মানুষ, আমাদের এক্স্যাক্টলি মাটির গন্ধওয়ালা যে শিল্পগুলো বাংলার এবং ভারতবর্ষের চারিপাশের, সবটাকে বাঁচিয়ে রাখাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, রাইট? একদম। গুড, ভাল লাগলো শুনে। এবার আরো ভাল লাগবে তোমার খেলে। চলে এসো। ওকে চৈতালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা পারো ধরতে থাকো। হ্যাঁ, এই তো, গুড। হাতের কাছে যা পাচ্ছ ধরতে থাকো। হাত চালাও, এরকম এরকম হাতটা ধরো মুঠো করে, যা পারবে হাতে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, ফেলছি কিছু টাকা, দেখো ওপর, এই চলে এসছে, হাতে চলে এসছে। হাতটা খালি করে নিলে ভালো করতে, তাহলে আরো বেশি করে ধরতে পারতে। ও, সব টাকা পড়ে গেল। হাতটা খালি করে নিতে হবে। হ্যাঁ, হাতে এলেই সঙ্গে সঙ্গে ডান হাত খালি করে, নিচে একটা টাকা আটকে আছে, দেখো 50 টাকা 10 টাকা সব আটকে আছে। হ্যাঁ, পারবে টানতে। 200 টাকা। ইয়ে, বাহাতের গুলো আবার ওই লক্ষ্মীর ঝাঁপিতে পাস করে দাও। ওকে, আমি অফ করছি, ওগুলো ওদিকে রেখে দাও, বাদিকে লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও। দিয়ে হাত পাতো, ওপর থেকে পড়ছে 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 পড়ছে। ধরো 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 ধরো। এই 100 টাকা চলে গেল। ধরো, চারি, নাইস, হয়ে গেছে। অনেক টাকা উঠিয়েছে, দেখি। 500, 700, 800, 910, 920, 930, 940, 940 টাকা হয়ে গেছে চৈতালির ফার্স্ট রাউন্ডে। তনুশ্রী, তোমার গানের গল্প শুনি একটু। কবে থেকে গান গাওয়া শুরু? গান মানে মনে পড়ে না, মানে এত ছোট বয়স থেকে। আসলে দাদু ছিলেন বিষ্ণুপুর ঘরানার একজন শিল্পী। আচ্ছা, উনি তবলিয়া ছিলেন। সেই থেকে মামা বাড়িতে সবাই ছোটবেলা থেকেই গান করছে। আমার মনে পড়ে মা হারমোনিয়াম মানে নিয়ে বসতো, আর আমি জানলায় তারস্বরে চিৎকার করে করে গান গাইতাম। তখন থেকেই গানের যাত্রা শুরু। 3-4 বছর। কি কি গান গেয়েছো, কি কি ধরনের? আমার ছোটবেলার থেকেই মা যে রাস্তাগুলো বলেছে আমি তার বিপরীতে হেঁটেছি। হ্যাঁ, আসলে মা ছিলেন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী। তো আমি মা রবীন্দ্রসঙ্গীত শেখানো শুরু করেছিল, আমি নজরুলগীতি শিখতে মানে শেখার দিকে ঝোঁক দিই। আচ্ছা, নজরুলগীতি শিখতে শিখতে আমার ওখানের যেহেতু পরিবেশে ঝুমুর, ভাদু, টুসু এসব শুনতে শুনতে বড় হচ্ছি, ওই গানগুলোর প্রতি আমার একটা আলাদা টান ছিল। কলকাতা চলে আসি বিয়ের পর। আচ্ছা, তারপর শুরু হয় আমার লোকসঙ্গীতের যাত্রা। লোকসঙ্গীত মানে আমার কাছে যেন মনে হয় যে প্রাণের খোরাক। যে গান মাটির কথা বলে, যে গান দিন যাপনের কথা বলে, সেখানে আকাশ বাতাস ফুল এসব না বলে আমাদের দুঃখ কষ্টের কথা, আমাদের ভালোবাসার কথা, জীবনের কথা বলা হয়, সেই গানগুলোতে না আমি নিজেকে খুঁজে পেতে শুরু করলাম। যে তোমার কথাটা তো খুব ফাইন হয়ে গেছে, চেষ্টা করছি, কলকাতার মতো হয়ে গেছে। না, চেষ্টা করছি। আমরা অন্য ভাষায় কথা বলি। বলো একটু। এই যে সবাই খেলছে, খেলাটা দেখে একটু ভয় লাগছে, একটু ডরাচ্ছি আমরা। ও ডরালো, আমারও এখানে খেলতে যেতে হবে বলে বড় ডর লাগছে ভিতরে। বাকরি ভাষা, রাইট? হ্যাঁ, ডর লাগছে ভিতরে। কি ভালো লাগছে না শুনতে। আই লাইক ইট, লাভ ইট। তোমার বর কি এখানকার না বাঁকুড়া? কলকাতা পুলিশে। কলকাতা পুলিশে আছে? ও আমাদের ওখানেরই, ওখানকারই। হ্যাঁ। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত তনুশ্রী, কি করবে? জিতলে তো খুব ভালো লাগবে প্রথমত। আর আমার কিছু কাজ করার ইচ্ছে আছে। যেমন কিছু অ্যালবাম, কিছু ভিডিও। এবং আমাদের যেটা হয়, এটা অনেকেই জানে, বাঁকুড়া পুরুলিয়ার ঝুমুর গানগুলো না বিকৃত হয়ে যায় অনেক সময়।
আমি চাই একদম অথেন্টিকভাবে ঝুমুরটাকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়ার, যাতে দেশ বিদেশে সেই গান ছড়িয়ে যায়। তার জন্য অ্যালবাম বানাতে চাও, তাতেই সেই টাকাটা ইনভেস্ট করতে চাও। নাইস, ক্যা বাত। তাহলে আমাদের এই টাকা তোলার রাউন্ড চলে আসছে। এবার তোমাকে কি হবে খেলতে, কি বলবো তোমাকে? খেলতে হবে। কি বলবো? খেলতে হবে, এখানে খেলতেই হবে রে। চলো চলে এসো। ওকে তনুশ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরতে থাকো, হ্যাঁ যা পারো ধরতে থাকো, চটপট চটপট করতে হবে। বাঁ হাতেরটাও খালি করে দাও, ওখানে ওই এতে ঝাঁপিতে রেখে দাও, তাহলে বাঁ হাতটাও খালি হয়ে যাবে। হ্যাঁ ধরো 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 ধরো, হাতের পাশ দিয়ে চলে যাচ্ছে তো সব, ধরে নাও। এই তো, ভেরি গুড। অনেকগুলো 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 ধরে নাও, অনেকগুলো। যা শুধু 100ই উঠেছে। ওকে, চটপট ধরো চটপট ধরো। এই 200 টাকা চলে গেল, একটা 500 উড়ে চলে গেল, চলে যাচ্ছে চলে যাচ্ছে। ধরো 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 ধরো। আচ্ছা আমি নামাচ্ছি, তুমি ধরতে থাকো। নামছে 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 নামছে, আরো নামছে আরো নামছে আরো নামছে। এই চলে গেল একটা নোট। চলো চলো, অনেক টাকা উঠছে, উঠবে উঠবে উঠবে, চলে গেল 50 টাকা চলে গেল। ঠিক আছে, আমি ওগুলো নামিয়ে দিচ্ছি, ওগুলো নামিয়ে দিচ্ছি, ওপরের গুলো। ধরতে পারো কিনা? ধরো ধরো ধরো। চলে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। খারাপ হয়নি। 500, 700, 800, 850, 70, 90, 900, 910, 910 টাকা পেয়েছে তনুশ্রী এই রাউন্ডে। এবার আসবো গীতা বালাদির কাছে। গীতা বালাদি, তোমার কথা একটু শুনি। নমস্কার দিদি, আমি কুশমুনি থেকে এসেছি। আমার নাম হচ্ছে গীতাবালা সরকার। হ্যাঁ, গীতা বালাদি, কুশমান্ডি মানে দক্ষিণ দিনাজপুর, তাই তো? তো প্রথমে তো পারফরমেন্সটা দেখলাম এবং তখনই তুমি বললে যে অনেক ছোট বয়স থেকে জ্ঞানচক্ষু হওয়ার থেকেই এই নাচই করছো। ছোটবেলাটা কেমন ছিল? যখন আমার মা তখন গান করতো। তোমার মা তো খুবই বিখ্যাত খন গায়িকা, তাই তো? আকুলবালা দেবী, রাইট? তোমার বাবাও গান গাই? বাবাও গান গায়। আচ্ছা, তো দুজনকেই গান গাইতেই দেখেছো ছোট থেকে। আচ্ছা, তারপর? মার পিছনে পিছনে গান করি। বিয়ের পর এখানে আর শ্বশুর বাড়িতে আসি। তারপরে দেখছি যে ওরা মুখোশ তৈরি করে, মুখোশ নাচ করে, গ্রামে গ্রামে পুজো হয়। মুখোশটা নিজেরাই তৈরি করে? হ্যাঁ, নিজেরাই তৈরি করে। ওকে। আমার ছেলে তৈরি করে, আমার বর তৈরি করে। ও সত্যি? আরে বাবা, এ তো দারুণ ব্যাপার। কোথায় কোথায় ঘুরেছো এই নাচ নিয়ে? এই নাচ নিয়ে দিল্লিতেও গেছি আমি, কলকাতা তো আসছি, শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় ঘুরি, মালদা টালদা এগুলোতে ঘুরি। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত গীতা বালাদি, কি করবে? আমার একটা ছেলে তো 1 বছর হলো বিয়ে দেওয়া, আমার তো অভাবী সংসার, বৌমাকে আমি কিছু দিতে পারিনি। যদি 1 লাখ টাকা জিতিতে পারি তাহলে আমি বৌমার জন্য 2টো বালা দিব। ও চলো, তোমার স্বপ্ন সফল হোক গীতা বালাদি। চলে এসো খেলতে। তোমার 1 মিনিট সময় গীতা বালাদি, শুরু এখন। চন্দ্রহার গোড়াইয়া দিল কে? হ্যাঁ, এই তো, ধরো ধরো, বড় বড় নোট ধরো, বড় বড় নোট। 500, 200, 100, এই তো 50 ধরেছো। গুড গুড, একসঙ্গে ধরে নাও। ওই একটা 50 লেগে আছে, হ্যাঁ টেনে নাও। আমি তোর লাগা হইলাম দেশান। আরো অনেক টাকা আসছে, ধরে নাও ধরে নাও। 20 লেগে আছে, 10 লেগে আছে নিচের দিকে। গুড, ধরো ধরো ধরো, তাহলে যেগুলো লেগে আছে, আচ্ছা সব চলে গেল। ওকে, আমি এবার নামাচ্ছি, ধরে নাও। একসঙ্গে অনেকগুলো ধরবে। ওই 200 নামছে, 200 নামছে, ওই 500 নামছে। হ্যাঁ, গুড 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 গুড, এই ধরে নাও। চলে গেল, যা। নামাচ্ছি নামাচ্ছি নামাচ্ছি, ধরো 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 ধরো, একসঙ্গে ধরো। এই তো ধরেছো, এই তো ধরো ধরো। আচ্ছা চলে গেছে, নো প্রবলেম। আবার উঠছে টাকা, উঠছে 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 টাকা। ওটা কত? 20 টাকা উঠছে, 100 টাকা উঠছে, এই 500 টাকা উঠছে, 200 টাকা উঠছে। ধরো ধরো ধরো। ও, ঘন্টা পড়ে গেছে। 500, 700, 800, 900,
1120, 40, 50, 60, 70। 1170 টাকা পেয়ে গেছে গীতা বালাদি, ফার্স্ট রাউন্ডে লিডিং সব থেকে বেশি। এরপর যাব আমরা সেকেন্ড রাউন্ডে, সেটা আরও মজার খেলা, তাতে আরও অনেক স্কোর করা যায়। কিন্তু সেকেন্ড রাউন্ড খেলা শুরু করবার আগে আমরা একটা গান শুনে নিই। তনুশ্রী, চলো হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। আরে লধুয়ার নদীতে বান পড়িল দিদি, ও দিদি লীলল লীলল লীলল, সাল তলে বেলা ডুবিল। সুন্দর গান আর কি সুন্দর বাজনা, এক সেকেন্ডও চুপচাপ দাঁড়াতে পারিনি, সারাক্ষণ নাচছিলাম। আর কি অপূর্ব গলা তোমার, Thank you. ভালো গান, Thank you. ভীষণ ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদেরও, থ্যাংক ইউ। দারুণ গান শুনলাম, আর তাই গান দিয়েই শুরু হবে আমাদের গানের রাউন্ড। খেলবো আমাদের সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। चिलेले चिलेले आयो आयो चिलेले, मस्ती में आयो आयो चिलेले, चिलेले चिलेले आयो आयो चिलेले, मस्ती में आयो आयो चिलेले। চল লাগাবো। বাংলার সংস্কৃতি নিয়ে গত কয়েক মিনিট ধরে এত কথা বলছি, সাক্ষাৎ অপসংস্কৃতি ঢুকে পড়েছে। কোনো মানে হয়? তোর সহ্য হলো না? না, বাংলার লোকশিল্প, লোকায়ত শিল্প, নাচ গান, কিভাবে আমরা সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, পরের প্রজন্মর কাছে যাতে ছড়িয়ে দিতে পারি। আমাকে একটু বলে যে তুই টোটাল কালচারাল, যে এখানে ভাদু, টুসু, খন গান, মুখা নাচ ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে জিলেলে করে আমারটা হচ্ছে, আমারটা বলি কি, আমারটা হচ্ছে উদম্ব চক্ষু নৃত্য। মানে হচ্ছে যখন উদম নাচ হবে, সব চোখ খুলে কি উদম নাচ
করবে তখন হচ্ছে ওটা উদম্ব করে একটা চল লাগাবো, ঠাস করে আওয়াজ হবে, দেখবি চটটা মারলে দেখবি আওয়াজটা হয়। ভয় পড়ে গেছে। দেখ আজকে যারা এসছেন কি মিষ্টি মিষ্টি সব মা লক্ষ্মীরা, তারা লোকায়ত শিল্প নিয়ে চর্চা করেন, তাদেরকে তোকে হেল্প করতে হবে। তুই তোর দায়িত্বটা বুঝতে পারছিস? তুই আদৌ কিছু জানিস যেটা দিয়ে ওদের হেল্প করতে পারবি? হ্যাঁ, এতদিন ধরে খেলছি, আজকে তো আমি না চিনতে পারলেও এরা চিনে যাবে, এরা সব জানে। তো সব থেকে কমে কে আছে দেখ, তনুশ্রী বেচারা। যা কি সুন্দর গান শোনালো, সুন্দর গাইলো। আমার কোনো আজকে কোনো টেনশনই নেই, কোনো চাপই নেই, তনুশ্রী সবই পারবে।